Assalamu alaikum everyone, this is Nasrin. I hope you all are keeping cool by the grace of Almighty Allah and I'm also good. So, আজকে আমরা আলোচনা করব set forms of words যা আমাদের ভাষাকে আরও আকর্ষণীয় ও সার্বজন গৃহীত করে তোলে। এগুলো সাধারণত ফ্রেজ হিসেবে পরিচিত যা আমাদের মুখস্থ করে আত্মস্থ করতে। এখন আসুন আমরা এগুলো সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা নেয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের জন্য রয়েছে কাটায় কাটায় 8টা বাজে। আমরা এখন বলি না যে কাটায় কাটায় 8টা বাজে, কাটায় কাটায় 9টা বাজে। তো এটা আমরা বলতে পারি at 8 o'clock sharp, অথবা যদি 9টা বাজে তাহলে আমরা বলতে পারি at 9 o'clock sharp. For example, they came 8 o'clock sharp. তারপর আমরা কথা বলতে থাকা অবস্থায় যদি আমরা একটা টপিক ছাড়া একটা টপিকে চলে যাই অথবা স্কিপ করে যাই, সেক্ষেত্রে আমরা বলি যে এটা বলে শুরু করি যা বলছিলাম, মানে অ্যাটেনশন ক্রিয়েট করতে এটা আমরা বলি যা বলছিলাম। সো এটাকে বলে অ্যাজ আই ওয়াজ সেইং। এটার অর্থ হচ্ছে যা বলছিলাম। ফর এক্সাম্পল, দ্য ম্যান ইজ অনেস্ট ইনাফ। তারপর আমরা বলি মাঝে মাঝে। মাঝে মাঝে ফ্রেজ হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে। ফর এক্সাম্পল, উই শুড ভিজিট আওয়ার রিলেটিভস এভরি নাও অ্যান্ড দেন। একদিন পর পর ইংলিশ হচ্ছে এভরি আদার ডে অথবা এভরি অল্টারনেটিভ ডে। ফর এক্সাম্পল, আমরা এটাকে বলতে পারি মেজাবিন কামস হিয়ার এভরি অল্টারনেটিভ ডে। ফর গুডের অর্থ হচ্ছে চিরতরে। হি পাস্ট অ্যাওয়ে ফর গুড, সে চিরতরে হারিয়ে গেল। কাট এ গুড ফিগার অর্থ হচ্ছে ভালো করা। রবিল কাট এ গুড ফিগার ইন দি এক্সাম। গো ওয়েল মানে হচ্ছে মানায় অথবা খাপ খাওয়ায়। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি পোশাক দুটি কি মানায়? ডু দিস টু ড্রেস গো ওয়েল টুগেদার। আমরা যখন কোনো কথা বলি তখন আমরা বলি কোনো কিছু প্রুভ করার ক্ষেত্রে অথবা কোনো কথা জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা বলতে পারি যথেষ্ট কারণ আছে। এই কথা বলার পেছনে আমার যথেষ্ট কারণ আছে। এটাকে আমরা বলতে পারি হ্যাভ এভরি রিজন। ফর এক্সাম্পল, তার এ ধরনের আচরণ করার যথেষ্ট কারণ আছে। হি হ্যাজ এভরি রিজন টু ডু সাচ বিহেভিয়ার। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।